আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লামুহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, বিশ্বজুড়ে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন বাংলা ভিশন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে। প্রিয় দর্শক, আমাদের এই চমৎকার আয়োজন প্রাত্যহিক জীবন, ইসলাম, জিজ্ঞাসা ও জবাবের আজকের এই সরাসরি পর্বে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করবার সুযোগ দিয়েছেন এবং যারা আপনারা দেখছেন আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের পর্বের আলোচ্য বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ, আমরা পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করি, তাকে ভালোবাসি এবং তাকে আনুগত্য করা আমাদের জন্য ফরজ। আর এই প্রসঙ্গটি নিয়েই মূলত আমরা আসলে আলোচনা করব, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের আনুগত্য। এই গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বিষয়টি নিয়ে কথা বলবার জন্যে আজকে স্টুডিওতে রয়েছেন দেশ বরেণ্য দুজন খ্যাতিমান ইসলামিক স্কলার। আমি শুরুতেই আমার ডান দিক থেকে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে। আমার ডান দিকে রয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলেমীদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং তার পাশেই রয়েছেন বাংলাদেশের আরেকজন খ্যাতিমান আলেমীদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মুফতি হামিদুল ইসলাম, সম্মানিত খতিব, তেজগাঁও রেলওয়ে কমপ্লেক্স জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুরু করে দিতে চাই আমাদের প্রিয় নবী, বিশ্ব মানবতার মহান বন্ধু, বিশ্ব মানবতার দরদি বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আমাদের ভালোবাসা পোষণ করা, তাকে অনুসরণ করা, তার আনুগত্য করা, এটি ইমানের কোন পর্যায়ের বিষয়, আমরা সেই প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব এবং সেই সাথে এটাও জানবো যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকেই ভালোবাসার দাবি করি, আমরা বলি যে আমরা রাসূলকে খুব মহব্বত করি, আমরা আশিকে রাসূল ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই দাবিটাই কি আসলে যথার্থভাবে আল্লাহর কাছে গৃহীত হবে, নাকি আসলে এটার সঙ্গে কিছু আমাদের কাজ করতে হবে, সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমি শুরুতেই আসছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ স্যার, আপনার কাছে। আপনি যদি আমাদেরকে প্রথমত এই বিষয়টি একটু যদি জানান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আসলে ইমানের কোন পর্যায়ের বিষয়, শরী মানদণ্ডে এটা কোন পর্যায়ের ব্যাপার, যদি আপনি আমাদেরকে জানান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তিনি বলেছেন যে ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা তিনি খালেক, আমরা মখলুক। এই খালেকের সাথে মখলুকের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। তো নবী রাসূলদের কাজ ছিল তার স্ব উম্মতকে তাওহীদের দাওয়াত দেয়া এবং তাওহীদের পরে যে আল্লাহ তাআলা যা ইবাদত করতে হবে ইবাদতগুলো শিখিয়ে দেয়া। তো রাসূলের প্রধান কাজই হচ্ছে তার উম্মাকে এই তালিম দেয়া যে কীভাবে তিনি আল্লাহর ইবাদত করবেন। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যেটা বলছি আমরা, আনুগত্যটাই হচ্ছে মূলত ফরজ। এবং আল্লাহ তাআলার আনুগত্য কোনোভাবেই সম্ভব নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া। কারণ আল্লাহ তাআলাকে তো আমরা দেখছি না, আমরা আল্লাহ তাআলার সাথে পরিচিত হয়েছে রাসূলের মাধ্যমে। এবং আল্লাহ তাআলার জন্য আমাদের যে করণীয়গুলো, আমাদের প্রতি আল্লাহ তাআলার যে হুকুক আছে, যে আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না, আল্লাহ তাআলার বিধানাবলী মেনে চলবো, এই সব কিছু যে আমাদের মানদণ্ড হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আমাদেরকে শিখিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুধু ভালোবাসার মুখে বললে হবে না, ভালোবাসার মানদণ্ডটাকে সেটাও কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ তাআলা বলছেন, রাসূল তুমি বলে দাও যে তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা দাবি করো তাহলে আমাকে অনুসরণ করো। এবং আল্লাহ তাআলার আনুগত্যের সাথেই রাসূলের আনুগত্য মিলিয়ে দেওয়া হয়েছে, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। মানে আল্লাহকে আনুগত্য করার প্রমাণ দিতে হলে রাসূলকে আনুগত্য করতে হবে। এবং এটার এই আনুগত্যের অবস্থাটা এমন যে এখানে একবারে শতভাগ আনুগত্য করতে হবে। এমন নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো কোনো বিধানকে আমরা 90 ভাগ মানলাম আর 10 ভাগ অন্যভাবে মানলাম, অথবা 99 ভাগ মানলাম কিন্তু 1 ভাগ মানলাম না, এটারও কিন্তু কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ তাআলা খুব সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফালা ওয়া রাব্বিক। আল্লাহ তাআলা রবের কসম করে বলছেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন, ওরা কখনো ঈমানদার হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তাদের মাঝে যদি কোনো ঝামেলা হয়, কোনো ঝগড়া বিবাদ হয় বা কোনো বিষয়ে দ্বন্দ্ব হয়, তাহলে তারা যেন রাসূলকে হাকিম বা বিচারক মানে, বিচারক ফয়সালাকারী। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত।
এবং আপনি যে ফয়সালা দিয়েছেন এই ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো রকম সংশয় থাকা যাবে না। যদি এমন হয় যে রাসূল বলেছেন তাই মানলাম কিন্তু ভিতরে অসন্তুষ্ট রয়ে গেছে, তাইলেও কিন্তু ঈমানদার হওয়া যাবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এই তাসলিমা এটাকে হলো মাফউলে মুতলাক, আল মুতলাক ইউতলাকু আলাল ফারদিল কামিল। তো এটা হচ্ছে যে পরিপূর্ণ মানে অ্যাবসলিউট সারেন্ডার করতে হবে আল্লাহ রাসূলের কাছে। এবং আমরা কোনো ইবাদতে বা শরিয়ার কোনো দিক নির্দেশনা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সামান্যতম দূরে সরে যাই তাহলে কিন্তু আমরা ধ্বংস হয়ে গেলাম। এবং এখানে আল্লাহ তাআলার সন্তুষ্টির পরিবর্তে আমরা আল্লাহ তাআলার অসন্তুষ্টি এবং আল্লাহ তাআলার লাআনতের দিকে চলে গেলাম। এই জন্য রাসূলের আনুগত্যের কোনো বিকল্প নাই এবং রাসূলের আনুগত্য ছাড়া কোনো কিছু আল্লাহ তাআলার আনুগত্য কোনোভাবে সম্ভব নয় এবং গৃহীত হবে না। এবং আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে বলেছেন, মাইয়ুতি রাসূল মাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। তার মানে এই যারা আল্লাহ এবং রাসূলকে আনুগত্য করবেন তাদের হাসনার কাছ সাথে হবে মা সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এবং তারা হচ্ছে সবচেয়ে উত্তম রাফিক। তো এই জন্য এবং আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলার যে আনুগত্য বা আল্লাহ তাআলার যে ইবাদতগুলো আমাদেরকে করতে হবে এটা কোন উপায় করতে হবে রাসূল আমাদের শিখিয়ে প্রত্যেকটা ইবাদত খুযু আন্নী মানাসিকাকুম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাদের কোনোভাবেই কোনো ইবাদতে তার দিক নির্দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং তিনি নিজেও কিন্তু ট্রেন্ড। হযরত জিবরাইল ইসলামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যে তুমি রাসূলকে সালাত শিখিয়ে দিয়ে আসো, ঈমান শিখিয়ে দিয়ে আসো, ইসলাম শিখিয়ে দিয়ে আসো। আমরা হাদিসে জিবরিলকে যদি দেখি মাল ঈমান ওমাল ইসলাম ওমাল ইহসান, তিনি শিখিয়ে চলে গেলেন, মানে তার কিন্তু পরিচয় জানা যায় নাই। তিনি উস্কোভাবে আসছেন একজন ভ্রমণকারী হিসাবে। রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন যে তোমরা কি জানো এই লোকটাকে? আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। হাযা জিবরিলু আতাকুম আল্লামাকুম দীনাকুম, এই যে জিবরাইল ইসলাম এসে একেবারে শিখিয়ে দিয়ে গেছেন এবং সালাত নিয়মগুলো তিনি শিখিয়ে দিয়ে গেছেন, এই কোরআনে কারিমের তেলাওয়াত তিনি শিখিয়ে দিয়েছেন, সবকিছু ট্রেনিংয়ের মাধ্যমে। যথার্থই বলেছেন স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ তাআলা আবারও আপনার কাছে আসবো। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আলহামদুলিল্লাহ আজকের খুব সুন্দর একটি প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা শুনছিলাম। আশা করছি আমাদের প্রত্যেকের জীবনে এই বিষয়টি খুবই কাজে আসবে। এবং আপনারা টেলিভিশনে প্রদর্শিত যে নম্বর দেখছেন সেই নম্বরে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের ইনশাআল্লাহ তাআলা প্রশ্নের জবাব দিবেন। আমি আসছি মুহতারাম মুফতি হামিদুল ইসলাম আপনার কাছে। স্যার খুব সুন্দর করে বলছিলেন, আপনিও যদি এখান থেকে বলেন যে আমরা আসলে দৈনন্দিন যে ইবাদতগুলো করি, যেমন সালাত আদায় করি, রমজান মাসে সিয়াম পালন করি, আমরা বাইতুল্লাহ হজ ব্রত পালন করি, আমরা সম্পদ থাকলে যাকাত দেই, আমরা তেলাওয়াত করি, তাজকিয়া করি, তালিম, আমাদের অনেক মানে গোটা জীবনের সামগ্রিক ইবাদত যেটা আমরা করি, এক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে সুন্নাতের অনুসরণ বা মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ সুন্নাহর যে অনুসরণের গুরুত্বটা, এটা আপনি কিভাবে বলবেন? জি, আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। মুহতারাম আমাদের মুফতি ওলিউল্লাহ সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা শুরু করতেছিলেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছিল। একজন সৃষ্টিজীব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা হিসাবে একজন মানুষের জীবনে আনুগত্যের সবচাইতে সর্বোচ্চ পর্যায়ে যে বিষয়টি, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আদর্শকে আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। নিশ্চয়ই তোমাদের জন্যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রেখে দিয়েছি তোমাদের জন্যে উত্তম আদর্শ হিসাবে। যদি তুমি আল্লাহ তাআলার সাক্ষাৎ পেতে চাও, তার মোলাকাত পেতে চাও, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ ছাড়া আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া, মোলাকাত পাওয়া, সাক্ষাৎ পাওয়া, তার ইহসান এবং তার দয়া পাওয়া কোনোভাবে সম্ভবপর না। এবং আখিরাতে যারা বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জন্য রয়েছে। একজন রাসূলের উম্মত হিসাবে এর চাইতে বড় পাওয়ার আর কি হতে পারে যে আমি এমন একজন ব্যক্তির আনুগত্য করছি, আমি এমন একজন মহামানবের আদর্শকে গ্রহণ করেছি, তার দয়া পৃথিবীর মানুষের উপরে, আল্লাহ তাআলার উপরে আর কি আছে যে তার দয়ার চাইতে অন্যদের দয়া আমাদের উপরে। আমরা সাধারণত কাউকে যখন অনুসরণ করি, কারো আনুগত্য করি, কারো আদর্শ গ্রহণ করি, কয়েকটা বিষয় লক্ষ্য করি যে তার ইহসান আমাদের উপর আছে কিনা, তার দয়া আমাদের উপর আছে কিনা।
তার সৌন্দর্যের দিকে মানুষ আনুগত্য করে, তার সৌন্দর্যের প্রতি কায়েল হয়ে যায়, অপারগ হয়ে যায়, মজবুর হয়ে যায়, এবং হয়তোবা কোনো আত্মীয়তার কারণে আমরা একজন আরেকজনকে ভালোবেসে থাকি, অথবা পরিপূর্ণতার কারণে যে এই মানুষটা এমন একজন মানুষ যার চারদিক আমরা তার দিন রাত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমি যেদিকেই তাকাই না কেন এই লোকটার ভিতরে পরিপূর্ণতার কোনো অভাব নেই। আল্লামা ইসহাক রহমতুল্লাহি আলাইহি বলেন, এই চারোটা দিক অনুগ্রহ, কামালাত অর্থাৎ পরিপূর্ণতা, ইহসান দয়া এবং সৌন্দর্য এবং আত্মীয়তা, এই চারোটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সবচেয়ে বেশি, যা পৃথিবীর অন্য কারোর উপরে এটা নেই। এই উম্মতের উপর রাসূলের সবচেয়ে বেশি ইহসান। তো ইহসান যদি রাসূলের সবচেয়ে বেশি হয়, তো বাস্তবতাই রাসূলের আনুগত্য করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আর সৌন্দর্যের দিকে যদি তাকাই, তাহলে রাসূলের সৌন্দর্যের উপরে পৃথিবীতে কেউ কি আছে? সৌন্দর্য নেই, সৌন্দর্য নাই। যথার্থ বলেছেন। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি গফরগাঁও থেকে খলিলুর রহমান বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক, আপনি শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। আমার গফরগাঁও থেকে খলিলুর রহমান প্রশ্ন বলছি করুন। যে আমরা আল্লাহু আকবার বলে হাত কোথায় বাঁধবো? বুকে, নাভিতে না নাভির নিচে? আমরা শুনতে পাচ্ছি না অবশ্য আপনার প্রশ্নটি সরাসরি। আচ্ছা আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। আমরা প্রশ্ন বুঝতে পেরেছি। সালাতের সময় তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত কোথায় বাঁধবে, এটি দর্শক আপনার প্রশ্ন। আমরা আমাদের ডক্টর আলিউল্লাহ স্যারের কাছ থেকে প্রশ্ন উত্তরটি নিচ্ছি মুখতালাফি বিষয়। জি স্যার, আপনি যদি বলেন যে আমরা হাত কোথায় বাঁধব। জি ধন্যবাদ। আমরা যে আলোচনা করছিলাম আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ, জি, যে আমি প্রত্যেক রাসূলকে পাঠিয়েছি আল্লাহর নির্দেশে তাদেরকে আনুগত্য করা হবে। স্যার, আমরা এই প্রশ্নের উত্তরটা দিয়ে নিতে চাই। ও আচ্ছা আচ্ছা, সেটা হলো যে তাকবীরে তাহরিমার হাত কোথায় বাঁধবে? কোথায় বাঁধবে, জি। তো তাকবীরে তাহরিমার পরে হাত বাঁধা বিষয়টি একটু মুখতালাফি আছে। এটা হলো যে সহিহ হাদিস দ্বারা যেটা সাবেত আছে আর কি, সেটা হলো যে ডান হাত বাম হাতের উপরে রাখবে, ডান হাত বাম হাতের উপরে রাখবে, এই ব্যাপারে কারো কোনো বিতর্ক নেই। কিন্তু হাতটা কোথায় হবে, আমরা কোনো কোনো হাদিসে পাই যে তিনি সদরের উপরে হাত রেখেছেন, কোনো কোনো হাদিসে পাই যে তিনি নাভির উপরে হাত রেখেছেন, কোনো কোনো হাদিসে পাওয়া যায় তিনি নাভির নিচে হাত বেঁধেছেন। তো নাভির নিচে হাত বাঁধার হাদিসের মধ্যে কিছু দফ আছে, দুর্বলতা আছে। নাভির উপরের হাদিসগুলোর প্রতি হাসান বা সহি পর্যায়ের আছে। তো এই ক্ষেত্রে আমাদের মাযহাবি কিছুটা মতভেদ আছে। তো আসলে এই বিষয়গুলো আমরা অজীব পর্যায়ে না, এক্ষেত্রে আমরা যেটা বলবো আর কি, আপনি যদি নাভির নিচে বাঁধেন, নাভির উপরে বাঁধেন বা বুকের উপরে বাঁধেন, আপনার নামাজ আদায় হয়ে যাবে। তবে আমি যেটা মনে করি বেটার হলো আপনি নাভির উপরে বাঁধাটা বেটার, নাভির নিচের হাদিসটা দুর্বল। তবে আমাদের দেশে অধিকাংশ মানুষ নাভির নিচে হাত বেঁধে আমল করেন আর কি। তবে কেউ করলে যে তার নামাজ হবে না বা নামাজ মাকরুহ হবে এমন কোনো বিষয় না, এটা একেবারেই সুন্নত একটা বিষয়। অনেক ধন্যবাদ, জি, শুকরান। দর্শক আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো হ্যালো, দর্শক আপনার প্রশ্নটি করুন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা ধানমন্ডি থেকে বলছি। হুজুর, আমি বলছিলাম যে অনেকে আল্লাহ নবীর প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে দুরূদ শরীফ পাঠ করে মিলাদুন নবীর সময়, আর সারা বছর পাপ কাজ করে, নামাজও পড়ে না। হুজুর, আমার প্রশ্ন, তাদের জন্য আল্লাহ নবী সুপারিশ করবেন না করবেন না? আচ্ছা, অনেক ধন্যবাদ দর্শক আপনাকে। জি, আমরা প্রশ্নটি উত্তর নিব ইনশাল্লাহ তাআলা। জি, তো শেখ আপনি বলছিলেন আপনার আলোচনাটা, স্যারের আলোচনা একটু শুনি, তারপরে আপনার কাছে আবারও আসবো। স্যার, আপনি যদি বলছিলেন রাসূলের আনুগত্যের প্রসঙ্গে। আমি বলছিলাম যে আল্লাহ তাআলা তো প্রত্যেক উম্মতের জন্য রাসূল পাঠিয়েছেন। জি, এবং রাসূল পাঠানোর মূল মিশনটাই হচ্ছে মা আরসালনা মির রাসূলিল্লাহ লিইউতা বিইজনিল্লাহ, রাসূলকে পাঠানো হয়েছে তাকে আনুগত্য করার জন্য। এবং রাসূলের আনুগত্য ছাড়া, রাসূলের আনুগত্য ছাড়া আল্লাহ তাআলার আনুগত্য সম্ভব নয়।
জি। তো একটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে এখন কিছু ফেরকা বলেন বা কিছু বুদ্ধিজীবী বলেন, তারা অনেক সময় বলতে চায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোরআনে কারিমে বলে দিয়েছেন যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, জি। অতএব আমরা শুধু কোরআনকে কোরআন আনুগত্য মানলেই করলে চলবে। হবে। কিন্তু কোরআনই কিন্তু আমাদেরকে বলছে কুল আতিউল্লাহ, আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তুমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। তো সেক্ষেত্রে আমরা এই বিভ্রান্তি থেকে আমাদের যুব সমাজকে আমাদের তাদেরকে এই বিভ্রান্তিটা জানানো দরকার যে কেউ যদি তাকে বলে যে হাদিস পড়ার দরকার নেই, রাসূলের জীবনী সিরাত পড়ার দরকার নেই, শুধু কোরআন পড়লেই বা কোরআন আমল করলেই তুমি নাজাত পেয়ে যাবা, এটা আসলে বেসিক্যালি একজন মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং তাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, জি। তিনি গোটা মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ এবং তিনি সকল নবীদের সর্দার এবং আনা সৈয়দ ওয়ালদে আদম, তিনি গোটা বনি আদমের সর্দার এবং কিয়ামতের দিন তিনি সুপারিশ করবেন। আল্লাহ তাআলার বিভিন্ন উম্মতের অন্য নবীদের কাছে যাইবেন, তারা সবাই বলবেন আমি এটার জন্য উপযুক্ত না। আদম আলাইহিস সালাম ফিরাইয়া দেবেন, নূহ আলাইহিস সালাম ফিরাইয়া দেবেন, ইব্রাহিম আলাইহিস সালাম ফিরাইয়া দেবেন, সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন এবং তিনি উম্মতের জন্য এত দরদি যে সর্বশেষ ইমানদারকে জান্নাত থেকে বের করে জান্নাতে নেয়ার আগ পর্যন্ত তিনি আর্গুমেন্ট করে যাবেন, শাফাআত করে যাবেন। তো তিনি বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সকল উম্মতি জান্নাতে চলে যাবে, কুল্লু উম্মতি, শুধু যাবে না কে ইল্লা মান আবা, সহিহ বুখারীর হাদিস, জি। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। তো সাহাবারা কৌতূহল জাগলো যে ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওমান আবা। ওমা ইয়া আবা, কে ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওমান আসানি ফাকাদ আবা, যে আমার নাফরমানি করলো, যে আমার আনুগত্য থেকে সরে গেল, যে আমাকে শতভাগ ফলো করলো না, সে কিন্তু নাফরমানি করলো এবং তার ঠিকানা কিন্তু জাহান্নামে। জি। জাহান্নাম। তো আমাদের খুব সতর্ক থাকতে হবে আমাদের প্রত্যেকটা আমলে, এমন যেন না হয় যে আমরা দিনরাত শুধু আমল করে যাচ্ছি কিন্তু আমাদের আমল ইতাআতে রাসূলের মতো হচ্ছে না। এবং আমল কবুল হওয়ার জন্য দুইটা শর্ত ম্যান্ডেটরি, এটা হচ্ছে ইখলাস আরেকটি হচ্ছে আর সুন্নাত ইত্তেবা। হ্যাঁ, মুতাবাআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুতাবাআত রাসূল। তো এটা আমাদের খুব খেয়াল রাখতে হবে যেন আমরা ইখলাস যখন চলে যাবে তখন সেটা শিরকে পরিণত হবে, আর ইতাআত যখন চলে যাবে তখন সেটা বেদাতে পরিণত হবে। এই দুইটা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর রোগ। দর্শক প্রশ্ন করেছিলেন, যখনই রবিউল আউয়াল মাস আসে তখনই আমাদের মধ্যে কিছু মানুষ আমরা রয়েছি যারা রাসূলকে ভালোবাসি, ভালোবাসার দাবি করি, এ নিয়ে আমরা অনেক কিছু করি, যেটা আমাদের শেখো আলোচনায় কিছুটা টাচ দিয়েছেন। এবং কেউ কেউ আছেন অতিমাত্রায় অধিক পরিমাণে দরুদ শরীফ পড়েন রবিউল আউয়াল মাসে, কিন্তু ফরজ নামাজ আদায় করেন না। তো আসলে এই আনুগত্য বা এই ভালোবাসাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা হয় কিনা? জি, ধন্যবাদ। আসলে আমরা সাধারণত আমাদের বাস্তব জীবনে একটা সফলতা অর্জনের জন্য যিনি এই জীবনে এই বিষয়ে সফল তাকে কিন্তু আমরা অনুসরণ করি। জি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু ইবাদতের ক্ষেত্রে তার আনুগত্য সীমাবদ্ধ থাকবে বিষয়টা এরকম না। তাকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। তিনি একজন শ্রেষ্ঠ মানুষ, তিনি একজন শ্রেষ্ঠ পিতা, তিনি একজন শ্রেষ্ঠ সন্তান, তিনি একজন শ্রেষ্ঠ স্বামী, তিনি একজন শ্রেষ্ঠ ইমাম, তিনি একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, একজন শ্রেষ্ঠ কূটনীতিবিদ। রাসূল ইসলামের জীবনের প্রত্যেকটা কাজই আমাদের জন্য অনুকরণীয়। জি। আর তাকে ভালোবাসা মানে তার সাথে যতটুকু রিলেট হই সবটুকুই হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের একটা জায়গা। এমনকি তার উপরে দুরূদ পড়া একটা বিরাট বড় ইবাদত। নিশ্চয়ই। তিনি বলেছেন মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে আল্লাহ তাআলার বিনিময়ে তার উপরে 10 বার দুরূদ পড়বেন। 10 রহমত, এটা একটা বিষয়, 10টা রহমত নাযিল করবেন। এবং আল্লাহ তাআলা নিজে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। জি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এর চেয়ে চমৎকার কি হতে পারে যে আল্লাহ নিজে দুরূদ পড়েন। এবং আমরা দেখি যে অনেক বিপদ আপদ থেকে বাঁচার জন্য আমরা যদি দুরূদ শরীফ পড়ি আল্লাহ তাআলা আমাদের বিপদ থেকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। জি। তো এই আমলটা কিন্তু আমাদের একেবারে শয়নে স্বপনে সকালে সন্ধ্যায় দুপুরে জীবনের প্রত্যেকটা পরতে সবসময় করা উচিত। সবসময় করা উচিত। পাশাপাশি আমরা সিরাত মাহফিল করি রবিউল আউয়াল মাস আসলে, জি। এটাও কিন্তু একটা আমাদের ভারতীয় উপমহাদেশে একটা কালচার, আমাদের মুফতি সাহেব যেটা বললেন আর কি। আপনি আরব দেশে যাবেন, পৃথিবীর বিভিন্ন দেশে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চর্চাটা হবে জীবনব্যাপী 12 মাস। 12 মাস। জি। জি। আপনার জীবনের প্রত্যেকটা, আপনি সকালে ঘুম থেকে উঠে কি দোয়া পড়বেন? আলহামদুলিল্লাহি আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। কোথায় শিখলেন? রাসূলের সুন্নাত থেকে। আপনি বাথরুমে যাবেন, বাম পা আগে দিবেন, ডান পা পরে দিবেন, কোথায় শিখলেন? সুন্নাত থেকে। এই সুন্নাহ আপনি যখন, এটাই ভালোবাসা, এই হাকিকাতুল মাহাব্বা আল ইত্তিবা, জি। কোরআন আয়াত দ্বারা সাব্যস্ত।
ইনকুন তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, ভালোবাসা মানে আমি মুখে মুখে ভালোবাসলাম তা না। তো এইটা একটা বিশেষ সিজনে, বিশেষ সময়, এই যে আমরা যেমন রবিউল আউয়াল মাসে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী করি, তার জন্য বিভিন্ন অনুষ্ঠান করি। কেন? যে তিনি এই মাসে জন্মগ্রহণ করেছেন। আসলে তিনি এই মাসে জন্মগ্রহণ করেছেন কিনা এটা কিন্তু একটা বিতর্কিত বিষয়। এটা কিন্তু ঐতিহাসিকভাবে মানে ঐতিহাসিকভাবে এটা আপনি তো 12 রবিউল আউয়াল আমরা প্রোগ্রাম করি, মানে সকল ইতিহাসবিদ যে একমত হয়েছেন তিনি 12 তারিখে জন্ম, এটা কিন্তু সঠিক হয়নি, সঠিক না। এবং আপনি সিরাতের বড় বড় গ্রন্থ পড়েন, আসলে এটা সঠিক না। তো এই জন্য তাকে নিয়ে আমাদের সবসময় চর্চা করতে হবে। তার ভালোবাসাটা আমাদের আনলিমিটেড থাকবে, তার আনুগত্যটা থাকবে আমাদের জীবনের পরতে পরতে। এখন এই বিশেষ সময় এসে তার আনুগত্যের নামে এই যে যেটা বললেন উনি বিভিন্ন অনুষ্ঠান করা, এটাকে আমরা নিরুৎসাহিত করছি না। অন্তত 12 মাস পারে না, বছরে একদিন তো করেন আপনি, কিন্তু করার ক্ষেত্রে যেন সীমা লঙ্ঘনটা না হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, তোমরা কিন্তু আমার ব্যাপারে সীমা লঙ্ঘন করবে না। যেমন ঈসা মানে খ্রিস্টানরা ঈসা ইবনুল্লাহ বলে ফেলছে, তো তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি, যেমন আমাদের দেশে বাড়াবাড়ি করা হয়, বলা হয় যে তিনি আসবেন, চলে আসবেন। হায়াতুন নবী, তিনি অবশ্যই হায়াতুন নবী, কিন্তু ফি কবরিহি, মানে দুনিয়াতে তিনি জীবিত আছেন, আসবেন। বা যেমন অনেক সময় অনেকে বলেন যে আমি মুসাফা করে আসছি, যে তাদের কোন শায়েখ মুসাফা করে আসছে, এই জাতীয় এইগুলি বলাও যেমন নিষেধ, এগুলো বিশ্বাস করেও নিষেধ। অনেক ধন্যবাদ স্যার। আমরা দর্শককে নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমি আনিস বলছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার প্রশ্ন করুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা শুনতে পাচ্ছি, বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের আনুগত্য রয়েছে, রাসূলুল্লাহ সম্পর্কে আমরা আরো বেশি জানতে চাই। সেক্ষেত্রে বাজারে অনেক ইসলামিক বই রয়েছে, তো এই বইগুলোর মধ্যে কোনগুলো বেশি প্রসিদ্ধ, এরকম দু একটা বইয়ের নাম যদি বলতেন। অনেক ধন্যবাদ। দর্শক, আপনার খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমরা মুফতি হামিদুল ইসলাম আপনার কাছে আসছি। প্রশ্নটি আপনিও যদি একটু শেয়ার করেন, দর্শক জানতে চেয়েছিলেন, এবং স্যারও যদি শেয়ার করেন ভালো হবে। দর্শক জানতে চেয়েছেন যে বাজারে তো সিরাতের উপরে অনেক বই পুস্তক আছে, আমরা আসলে অথেন্টিক সিরাতের কি বই পড়তে পারি, স্যারও যদি শেয়ার করেন এই বিষয়টার সঙ্গে, দুজনই আপনারা বলুন। জি, সিরাতের অনবদ্য অনেকগুলো কিতাব রয়েছে, বিশেষ করে আর রাহিকুল মাখতুম, জি, এটা আমরা পড়তে পারি। সিরাতে মুস্তাফা, এটা পড়তে পারি আমরা। এটা তথ্যবহুল আলোচনা এখানে করা হয়েছে। আল বিদায়া ওয়ান নেহায়া তো একদম ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। রাসূলের জীবনের পূর্ণাঙ্গ বিষয় চুলচারা বিশ্লেষণ করা হয়েছে। রাসূল পৃথিবীতে আগমন করেছেন, তার পূর্বের অনেক ঘটনা, রাসূলের জন্ম সংক্রান্ত অনেক মুআজিজা, এগুলো আলোচনা করা হয়েছে। আমরা এই কিতাবগুলো পড়তে পারি। বিশেষ করে আমরা বলবো যে যারা বাংলা ভাষাভাষী, তারা আর রাহিকুল মাখতুম যেটা, এটা আমরা পড়তে পারি, এবং এটার মধ্যে অনেক তথ্যবহুল আলোচনা রয়েছে। সাথে আরেকটা বই আছে, সিরাত ইবনে হিশাম পড়তে পারি। সিরাত ইবনে হিশামটাকে খুব ভালোভাবে মূল্যায়ন করে আরব দেশে। জি জি জি। আর রাহিকুল মাখতুম তো একটা আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এটা লেখক কিন্তু মানে আমাদের না, আমরা মদিনাতে যখন পড়ি তখন তিনি ওখানে ছিলেন আর কি, এবং উনি আমাকে একটা রিকমেন্ডেশনও দিয়েছেন, সফিউর রহমান মুবারকপুরি। মাশাআল্লাহ। এটা হচ্ছে যে মক্কাতে একটা ইন্টারন্যাশনাল সেমিনার হয়েছিল, ওখানে এটা ফার্স্ট কম্পিটিশন, উনি ফার্স্ট হয়েছেন। এবং চমৎকার, আর যারা ভালো আরবি জানেন এটা পড়লে দেখবেন যে কত চমৎকার আরবিতে লেখা, ইন্ডিয়ান লোক কিন্তু চমৎকার আরবি লিখেছেন, এবং এটা বাংলা অনুবাদ হয়েছে সুন্দর শাব্দিক। আমার মনে হয় যে অল্প মানে সংক্ষেপে খুব সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করা হয়েছে, চমৎকার, এবং তিনি খুব মেনটেন করেছেন, বিশুদ্ধতা মেনটেন করেছেন। জি জি জি, অনেক ধন্যবাদ। দর্শক, আলহামদুলিল্লাহ, আপনারা সিরাতের যে কোনো গ্রন্থ আপনারা পড়বেন, বিশেষ করে রাহিকুল মাখতুমের কথা আমাদের সম্মানিত অতিথিরা সাজেস্ট করেছেন, এটি পড়বেন। আপনার সিরাতে ইবনে ইসহাক রয়েছে, সিরাতে ইবনে হিশাম রয়েছে, বিদায়া নেহায়ার শেষ দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রয়েছে। আপনারা চাইলে সিরাতে খাতামুল আম্বিয়া, যেটা আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহির লেখা, সেটি আপনারা পড়তে পারেন। আপনারা এর উপরে আরও অনেক অথেন্টিক বর্তমান যুগে আরও কিছু কিতাবাদিও রয়েছে, সেগুলো আপনি ইনশাআল্লাহ দেখবেন। আমরা আসছি তাহলে মুফতি হামিদুল ইসলাম আপনার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং তার অনুসরণ আমাদের জন্য ফরজ, এটা আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দুজন আলোচনা থেকে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম। তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে যে সুন্নাহগুলো যে আমরা করি, এইটার গুরুত্বটা আসলে কীরকম? এটা কি আমরা ফরজ বলবো, না এটা কিন্তু সুন্নাহ বলা হয়? এই সুন্নাহগুলোর গুরুত্ব কেমন রয়েছে ইবাদতের মধ্যে? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো আমাদের সামনে পেশ করেছেন, আমাদের হযরত আগে আলোচনার মধ্যে নিয়ে আসছে, নিশ্চয়ই আপনি শুনেছেন যে রাসূলের আনুগত্য ছাড়া ওই আমলটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছার কোনো সুযোগই নেই। অতএব রাসূলের আনুগত্যর যে বিষয়টা,
সেটা অবশ্যই ফরজের বিষয়, ফরজের মতোই। আমি আমার মন চাহি অনুযায়ী তো আমি আমলটা করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে কিভাবে দাঁড়িয়েছেন, কিভাবে হাত তুলেছেন, তাকবীরে তাহরিমা কিভাবে করেছেন, হাত কোথায় বেঁধেছেন, রুকু কিভাবে করেছেন, সেজদা কিভাবে করেছেন, এগুলো আমার ব্যক্তি মন চাহে আমার নফসানিয়াতের সাথে করার কোনো সুযোগ নেই। রাসূল যেভাবে করেছেন ওইভাবেই আমাকে করতে হবে। এবং প্রত্যেকটা আমল হযরত হাদিস টেনেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, যে আমাকে দেখে দেখে করো, আমাকে জিজ্ঞাসা করে করে করো। এই কথার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটাই হলো এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে আমল করেছেন হুবহু ওইভাবে ওই আমলটা ওইভাবেই করতে হবে। এর বাহিরে গেলেই সেগুলো বেদাতে পরিণত হবে, আর মানুষ বেদাত করলে সেটা গুমরাহিতে পরিণত হবে। আপনার কাছে আমরা আসবো, একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনার প্রশ্ন করুন। আমি দিনাজপুর থেকে অপু বলছিলাম। আমি যে বিষয়টি জানতে চাই যে আমরা তো একজন সাধারণ মুসলিম হিসাবে অবশ্যই ওলামাদের মতো জ্ঞান ধারণ করি না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে বিদআত নিয়ে একটা কনফিউশন দেখা যায় যে কোনো একজন ওলামার কথায় যদি আমরা সাধারণ মুসলিম কোন একটা আমল করে থাকি, অন্য একজন হয়তো আলেম সেটাকে বিদআত বলে ঘোষণা করছেন। তো সেই ক্ষেত্রে যদি একজন সাধারণ মুসলিম হিসাবে এখন আমরা এই ধরনের যদি সত্যি সত্যি জিনিসটা বিদআত হয়ে যায়, তো এই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কিনা, এই ক্ষেত্রে করণীয়টা কি আসলে? অনেক ধন্যবাদ দর্শক, আপনাকে সুন্দর প্রশ্ন করেছেন। আমরা এই প্রসঙ্গে আমি স্যারের কাছে আসতে চাচ্ছিলাম যে আসলে সুন্নাহর বিপরীত হচ্ছে বেদাত। এই বিষয়টিতে আমাদের মুসলিম বিশ্বের বা অধিকাংশ মুসলমানদের ভিতরে সচেতনতার অভাব, জানার অভাব, জ্ঞানের অভাব, এবং এটি যে আমলকে ধ্বংস করে দেয়, মানে যেটাকে আমরা বলছি খুব মজা লাগে, যেটাকে আমরা বলছি খুব সুন্দরই তো লাগে। তো এই যে বেদাত, স্যার একটু যদি বলেন এই বেদাত। জি ধন্যবাদ। আমি আমার আলোচনার মধ্যে ভাইয়ের উত্তরটা দিয়ে দেবো কি, ভাইয়ের উত্তরটা একসাথে দিয়ে একসাথে ভাই আমাদের সাথে থাকুন। জি ইনশাআল্লাহ। সেটা হলো যে আসলে যেটা আমাদের মধ্যে হিসেবে আলোচনা এসছে যে আমাদের, আমি বললাম যে ইত্তেবা তো পরিপূর্ণ করতে হবে। জি হাদিসে হযরত আয়েশা থেকে বর্ণিত হাদিস আছে সহিহ বুখারীতে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। তো কোনো ব্যক্তি যদি এই দিনের মধ্যে এমন কিছু নতুন উদ্ভাবন করে যেটা দিনের অংশ নয়, মারদুদ, প্রত্যাখ্যাত, তো আপনি সারাদিন কাজ করলেন কিন্তু আপনি কিছুই পেলেন না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি সহিহ মুসলিমের হাদিস, আনা ফারাতুকুম আলাল হাউদ, আমি হাউজে কাউসারে তোমাদের আগে যাব। যখন তোমরা হাউজে কাউসারে পানি পান করতে আসবা, যারা আমার পরে বেদাত করেছে, সহকান সহকান লিমান গাইয়ারা বাদি, যারা আমার পরে দিনের মধ্যে চেঞ্জ এনেছে তারা আমার থেকে দূর হোক, তারা হাউজে কাউসার পাবে না। দুনিয়ার বিষয়ে আপনি অনেক কিছু, আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, দুনিয়ার বিষয়ে, মুআমালাতের বিষয়ে অথবা দুনিয়ার উৎকর্ষ সাধনে আপনি অনেক কিছু নতুন উদ্ভাবন করতে পারেন যেটা শরীয়তের সাথে বেসিকের সাথে সাংঘর্ষিক নয়, কিন্তু ইবাদতের ব্যাপারে নতুন কিছু উদ্ভাবন করার কোনো সুযোগ নেই। এটা একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের ভাই যে কথাটা বলেছেন যে আমরা যারা মূর্খ মানুষ, যারা লেখাপড়া জানি না, আসলে আমরাই বা কি জানি? ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, আল্লাহ তাআলা বলেছেন যে ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদের সবাইকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। তো তারপরে আমরা যাদেরকে আলিম হিসেবে জানি, আমাদের যারা আম লোক, তাদেরকে বলেছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আলেমদেরকে জিজ্ঞাসা করো যদি কিছু না জানো। তো আপনি একজন ভালো আলেমকে জিজ্ঞেস করবেন, আপনি বুঝবেন যে এখানে ভালো আলেমকে কিভাবে বুঝবেন? আমাদের জন্য দুর্ভাগ্য যেটা, যে আমার এই ছোটোখাটো সংক্ষিপ্ত জিন্দিগিতে আমি ভালো ব্যবসায়ী হওয়ার জন্য, পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, ভালো চাকরি পাওয়ার জন্য আমরা অনেক কিছু অধ্যয়ন করি, ধ্যান করি, স্টাডি করি, মানুষের আনুগত্য করি এবং অভিজ্ঞ লোকের কিন্তু আমার পরামর্শ নেই। কিন্তু আমরা পরকাল, যেটা আমাদের দীর্ঘ মানে অনন্তকাল থাকতে হবে, যেখানে কিভাবে আমি জান্নাত লাভ করব, কিভাবে জাহান্নাম থেকে বেঁচে থাকবো, এইটা জানার জন্য আমরা কতটুকু সময় ব্যয় করি। আমি যদি একজন মুমিনকে আমাকেই প্রশ্ন করি যে আমি দিনে কয়টা আয়াত পড়ি, কয়টা হাদিস পড়ি, কয়জন আলেমের সংস্পর্শে যাই, তো আপনি ভালো আলেমের সংস্পর্শে যাবেন। যদি আপনি কোনো আলেম দ্বারা, কোনো বেদাতি আলেম দ্বারা বিভ্রান্ত হয়ে থাকেন, এর আপনার কোনো দায় নেই। কোনো আলেম যদি আপনাকে বিভ্রান্ত করে থাকে, আপনি সত্য খুঁজে পাননি, ওই আলেমের আনুগত্য করেছেন, এই জন্য আপনার কোনো শাস্তি হবে না, ওই আলেমের শাস্তি হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফাআলাইহি উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা, যে ব্যক্তি কোনো খারাপ সুন্নত জারি করলো, মানে বেদাত জারি করলো, তিনি তো এর অভিশাপ পাবেনই, এর গুনাহ এবং পাপ পাবেন, যারা এটা আনুগত্য করবে তারাও পাবে। ফলে যারা আলেমরা যারা ফতোয়া দেবেন, তাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে যে আমরা যেন কোনোভাবেই মানুষকে বেদাতের দিকে উৎসাহিত না করি। কারণ বেদাতের মাধ্যমে
যাকে আপনি ফতুয়া দিচ্ছেন তিনি যেমন ধ্বংস হবে আপনিও ধ্বংস হবেন। জি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন রাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনা আলাইহি, এই যে বৈরাগ্যবাদ যেটা, যে আমি দুনিয়া বিয়ে শাদী করবো না, ঘর সংসার করবো না, ব্যবসা বাণিজ্য করবো না, আমি জঙ্গলে থাকবো, ওখান থেকে আমি আল্লাহকে পাইবো না। আমাদের উসওয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্ত্রী ছিল, ঘর ছিল, সংসার ছিল, রাষ্ট্র ছিল, দেশ ছিল। অনেক সময় আমাদের দেশে অনেক আলেমরা বলে যে ইবাদত বন্দেগী করলেই হবে, এ রাষ্ট্র নিয়ে ভাবতে হবে না। কেন ভাববেন আমরা রাষ্ট্র নিয়ে? এটাও তো আল্লাহ রাসূল বলেছেন কানাত বানু ইসরাঈল তাসুসুমুল আম্বিয়া, বনু ইসরাইলের এই রাজত্ব এই দেখভাল করতেন কে? নবীরা করতেন। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমে দাউদ আলাইহিস সালামের রাজত্বের বর্ণনা দিয়েছেন। তো আলেমরা তো এই দেশ পরিচালনার দায়িত্বে আসতে হবে। সৎ লোকরা, তারপরে হলো যে যারা বিদ্বান জ্ঞানী লোক, কোরআন হাদিসের জ্ঞান রাখে, তারা আসতে হবে তো এইসব জায়গায়। তো আপনাকে এই সকল জায়গায়, শুধু নামাজে না, আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি রাসূলকে অনুগত করব। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। একজন দর্শক আছেন, আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি আমি বলুন। মজনু বলছিলাম জি, বরিশাল থেকে। জি আমি জানতে চাচ্ছিলাম সন্তানের মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস, জি জি এখন সেটা কি ছেলের জন্য না মেয়ের জন্য? এখন মেয়ের মা বলে যে স্বামী কিছু না, শুধু মার সেবা যত্ন করো, মেয়েকে বলতেছে এক্ষেত্রে সংসারের সমস্যা। আচ্ছা আচ্ছা জি অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক প্রশ্ন শুনে হাসি পেল আমাদের। স্যার যদি একটু বলতেন। বা ধন্যবাদ। সেটা হলো যে একটা বিশুদ্ধ হাদিস আছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এর মানে বাবাকে উপেক্ষা করে নয়, কারণ বাবা ছাড়া তো মায়ের মাধ্যমে শুধু সন্তান হয় না। আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে, এটা হাদিস, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা এবং মাতা, ওয়ালিদাইনি ইহসানা, হাদিসের মধ্যে উম্মুকা আবুকা, এবং একটা হাদিসে বলা হয়েছে বাবার কথা একবার, মায়ের কথা তিনবার। সেটা মায়ের বিভিন্ন কারণে, যে মা অনেক কষ্ট করে এই কারণে। তার মানে বাবাকে কোনোভাবে উপেক্ষা করে নয়। আর বাবা তো আসলে গোটা সংসার দেখভাল করেন। জি হ্যাঁ, নাফাকাতুকা আলা আহলিকা সাদাকা, এই যে বাবা যে সংসারে কামাই রোজগার করেন এবং বাজার করেন, এগুলো কিন্তু সাদাকার মধ্যে যায়। জি জি সাদাকার মধ্যে যায়। ফলে কেউ যেন এইটা ইসলামের শিক্ষা বলে এইভাবে বিভ্রান্ত মানুষকে না করে যে শুধু মায়ের সেবা করলেই হবে, বাবাকে উপেক্ষা করা যাবে, কোনো এটা আসলে সঠিক নয়। জি, আমরা আসলে যে প্রসঙ্গে ছিলাম স্যার, আপনি বলেছিলেন, আমরা মুফতি হামিদুল ইসলাম আপনার কাছে আসছি, এবং আসলে বেদাতের ব্যাপারটাকে আমরা সাধারণ মুসলমানরা অনেক সময় এটাকে খুব অবহেলা করে, হালকা করে দেখতে চাই, এবং বেদাতকে আমরা এভাবেই চালু করে ফেলি যে বেদাতের সবচেয়ে বড় দলিল হলো যে কাজটা তো খারাপ না। আমার খুব মনে পড়ে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তার একটা খুব জগৎ বিখ্যাত একটা উক্তি আছে, যেটা উনি তো ইমামুদার হিজরা বলা হয় ওনাকে, মদিনার ইমাম ছিলেন, এবং ভুবনের বিখ্যাত, পৃথিবীর বিখ্যাত একজন আল্লাহ রাসূলের মহাব্বতের মানুষ, এবং তিনি সুন্নাহর প্রতি পাবন্দী ছিলেন, এবং অনেক বড় আলেম ছিলেন। ওনার সুন্দর সেই কথাটি যে মানিবতাদা আফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানাতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা রিসালা, নাউযু বিল্লাহ। খুব ভয়ঙ্কর কথা প্রিয় দর্শক, আপনি এটা শুনলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে যদি আপনি আরেকটা বুঝতেন যেটার অর্থ কী। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে ব্যক্তি বিদআত জন্ম দিল, চালু করলো ইবাদতের ভিতরে, এবং এই কাজটাকে ভালো মনে করে করলো, সেজন্য মনে করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পালনে খেয়ানত করেছেন, নাউযু বিল্লাহি মিন যালিক। তার মানে হচ্ছে যে কাজটা আল্লাহ রাসূল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, সেই কাজটা উনি চালু করে দিলেন আর কি, যে এটা তো অতীতে ছিল না, আমরা নতুন করে শুরু করেছি। তার মানে সে প্রমাণ করলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালন করতে পারেন নাই, নাউযু বিল্লাহি মিন যালিক। তো এই ভয়ঙ্কর কাজটি আজকে আমাদের সমাজের মধ্যে চলছে। সেটা আপনার কাছে একটু আসছে একটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং তার ভালোবাসার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে খাতমে নবুয়ত। আজকে এটি অস্বীকার করে বা এটির ব্যাপারে যদি হালকা হালকা ভাষা এলেম রাখি আমরা, তাহলে কি রাসূলের মহাব্বত এবং আনুগত্য কোনোভাবে সম্ভব? দেখুন, আপনি যে বিষয়টা তুলেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এরপরে আর নবী পৃথিবীতে আগমন করবে না। জি, রাসূল পৃথিবীতে আসবেন, কিন্তু নবী হিসাবে না, রাসূল হিসাবে না। পরিষ্কার কথা হলো, বিনা যুক্তিতে সব কিছুর ঊর্ধ্বে উঠে পরিষ্কার জবাব দিতে হবে। কোনো দলিল নাই, আমার নবীর পরে কোনো নবী নাই। যেই বলবে মোটা কথা যদি বলি আর কি, কারণ এটা তো দীর্ঘ একটা আলোচনার বিষয়। আম কথা যেটা আর কি, ব্যাপক কথা যেটা, যে সাধারণ মানুষ যারা বলবে এই কথা, তাকে এই কথা বলতে হবে, দেখো
আমার নবীর পরে কোনো নবী নাই, এতে কোনো সন্দেহের কোনো শুভা, কোনো সন্দেহের কোনো সুযোগ নেই। যেই বলবে এই কথা যে আমার নবীর পরে নবী আছে, তার ঈমান থাকবে না। আমি আমার আলোচনায় একেবারে শেষ দিকে, ধন্যবাদ, শেষ আমাদের সময় নেই। স্যার যদি একটু বলতেন খাতমে নবুয়াতের প্রসঙ্গটি আসলে। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোরআনে কারিমে বলছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। ক্লিয়ার বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন ওয়ালা নাবিয়্যা বাদি। জি জি, সহিহ হাদিস দ্বারা সাবেত। তাছাড়া আরেকটা হাদিস আছে সহিহ বুখারীর হাদিস, যে আমি হচ্ছে শেষ ইট। জি জি, একটা বিল্ডিং, নবুয়ত একটা ইমারত, একটা বিল্ডিং এর সেটা শেষ সর্বশেষ ইট হচ্ছে আমি, মানে তার মাধ্যমে গোটা নবুয়তের ধারা পরিসমাপ্তি হয়েছে। জি জি, এবং এটা ঈমানের অংশ। তাকে যদি আমরা শেষ নবী না মানি তাহলে ঈমান থাকবে না। জি জি, এটা কোনো সুযোগ নেই। এবং এটা কিন্তু এটাও একটা ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে, এই যেটা আমাদের কাদিয়ানিরা করছে। এবং পৃথিবীতে কোথাও কিন্তু কাদিয়ানিদের কোনো জায়গা নেই, আমাদের দেশে তো কাদিয়ানিরা আছে এবং রাষ্ট্রের কাছে বারবার বলা হয়েছে ওদেরকে কাফের ঘোষণা করার জন্য। কোনোভাবেই এটা সুযোগ। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আপনাদের দুজনকে শুকরিয়া জানাচ্ছি। শেষ করতে হচ্ছে, আসলে অনেক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ছিল, এটা নিয়ে কথা ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার আমরা বলার চেষ্টা করব। জাযাকুমুল্লাহ খাইর, আপনাদেরকে আল্লাহ তাআলা উত্তম জাযা দিন। প্রিয় দর্শক শ্রোতা, শেষ করতে হচ্ছে, সর্বশেষ যে কথাটি বলে আমরা শেষ করতে চাই, রাসূলের আনুগত্য, তার ভালোবাসার একটি অন্যতম দিক হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাতামুন নবিয়্যিন, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। কোনো মুসলমানের হৃদয়ের ভিতরে সামান্যতম যদি কোনো সন্দেহ থাকে যে আল্লাহ রাসূল তারপরে আবার নবী আসতে পারেন, তাহলে তিনি বিল এজমা, পৃথিবীর সমস্ত উলামায়ে উম্মতের এজমা হচ্ছে সে ব্যক্তি ঈমানদার নয়, সে ব্যক্তি মুসলিম নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, সাতারাউনা মিন বা'দি কাযাবুনা সালাসুন কুল্লুহুম ইয়াজউমু নাবিয়ুল্লাহ কুল্লুহুম আন্নাহুম ইয়াজউমু নাবিয়ুল্লাহ ওয়া আনা খাতামুন নবিয়্যিন বালা নাবিয়্যা বা'দি। রাসূল বলেছেন যে আমার পরে 30 জন মিথ্যাবাদী নবুয়ত দাবিকারী আসবে, কিন্তু বাস্তবতা হলো আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে নবী হলো ওমর হতো, কিন্তু হয়নি। কাজে আল্লাহর হাবিবের পরে কোনো নবী, কোনো রাসূল পৃথিবীতে আসবেন না নবুয়ত এবং রাসালাতের এই মিশন নিয়ে। ফলে আমাদেরকে এই বিষয়টিতেও কিন্তু আমাদেরকে পরিষ্কার বিশ্বাস এবং এতেকাদ রাখতে হবে, আকীদা পোষণ করতে হবে, এবং সেই সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং তার ভালোবাসা আমাদেরকে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নাহকে অনুসরণ করলো সেজন্য আমি নবীকেই অনুসরণ ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দেন, আমরা সুন্নাহর মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের হাউজে কাউসারের জন্য আমরা প্রত্যেকে পাই, রাসূলের হাতে শাফায়াত যেন আমরা পাই, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা একই জান্নাতে যেন আমরা থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আপনাদের প্রত্যেককে আবার শুকরিয়া জানিয়ে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। দেখা হবে ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে আবার কোনো পর্বে। আল্লাহ হাফেজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।